সালটা 2015। বিশ্বের প্রথম সারির কয়েকজন জীববিজ্ঞানী দীর্ঘকাল ধরে বিভিন্ন পাখির ওপর পরীক্ষা নিরীক্ষা করছিলেন। অবশেষে ওই বছরই তারা তাদের রিসার্চ পেপার প্রকাশ করেন এবং সমগ্র বিশ্বকে অবাক করে দেয় তাদের সেই রিসার্চ পেপার। তারা জানায় কাক, তোতা ও ময়না পাখি নাকি হুবহু মানুষেরই মতো নকল করতে পারে, পুরোপুরি টেপ রেকর্ডারেরই মতো। তবে জানেন কি, পুরাণেও বর্ণিত আছে যে কাক, তোতা এবং ময়না মানুষের নকল করতে পারে। হ্যাঁ, অবাক হচ্ছেন তো? ঠিকই শুনছেন। মহাভারতের রচয়িতা কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের পুত্র শুকদেব বেশিরভাগ সময়ই নাকি তিনি তোতা রূপেই থাকতেন, আর তিনি অভিমন্যু পুত্র পরীক্ষিতকে মহাভারতের বর্ণনা করে শুনিয়েছিলেন। এবার আসা যাক এক তোতার কথায়। পুরাণে শুকদেবের সাথী হিসেবে সারি দেবীর উল্লেখ আছে, যিনি ময়না রূপেই বেশিরভাগ সময় থাকতেন। স্বয়ং দেবাদিদেব মহাদেবের কাছ থেকে শোনা রামায়ণকে তিনি মর্তলোকে ছড়িয়ে দিয়েছিলেন বিভিন্ন মানুষের মধ্যে। আর কাকভূষণীর কথা তো আপনারা সবাই জানেন, যে নাকি 11 বার রামায়ণ ও 16 বার মহাভারত দেখেছেন। তিনিও গরুড়কে রামায়ণ ও মহাভারতের কাহিনী শুনিয়েছেন। কি